আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার কাছে একটা ফোন আসছে Nokia 105। এই ফোনটার মূলত প্রবলেম হচ্ছে চার্জ হয় না। চার্জিং আইসি থেকে সমস্যা। তো আজকে দেখবো চার্জিং আইসি এক মডেলের চার্জিং আইসি অন্য মডেলের চার্জিং আইসি কিভাবে ফোনটা রান করি। সেম মডেল। এটার মডেলটা হচ্ছে P20A আর এটা হচ্ছে 720। এসি এর ভিতরে লাগিয়ে দেখি কাজ করে কিনা। লাগানোর আগে চেক করে দেখি চার্জিংটা কোন কন্ডিশনে আছে। চার্জিং পিনে ভোল্টেজ আছে 5 ভোল্ট দেখা যায়। জি চার্জিং আইসিতে 2.8 এই পাশে 5 ভোল্ট। থাকবো। মানে কি চার্জিং আইসিতে ভোল্টেজটা ইন হচ্ছে কিন্তু আউটপুট দেখি 5 ভোল্ট মানে ভোল্টেজ আছে। না এটা কিন্তু এটা আউটপুটের লেগটা চার্জিং আইসির এই লেগ দিয়ে কোনো লাইনটা আউটপুট হচ্ছে না যে জন্য ফোনটা চার্জ নেয় না। তো এই আইসিটা চেঞ্জ করে দেখি কি অবস্থা। কিছু মডেল ভিন্নতা থাকে কিন্তু চার্জিং আইসি একটা থেকে আরেকটা লাগাইলে কাজ করে। অনেক সময় ট্রাই করে দেখতে হয়।
ভোল্টেজ আসছে? জি, ভোল্টেজ আসছে। 3.7 এখন অনেক সময় আইসি লাগানোর ক্ষেত্রে ভুল হইতে পারে। উল্টা পাল্টা হইতে পারে। কিন্তু আবার ঘুরে দেখবেন। এখন কিন্তু একটা ফোন ভোল্টেজ হওয়ার জন্য যতটুকু ভোল্ট প্রয়োজন এতটুকু ভোল্টেজ কিন্তু আছে এখানে। হুম, আছে না? আছে। আর যখন কিনা অন্য একটা আইসি লাগাবো কিন্তু আগে শিওর হইতে হবে। আইসির লেগ গুলি দেখতে হবে কয়টা আছে। নাম্বার অনেক সময় কিছু পার্থক্য থাকে কিন্তু লাগাই টেস্ট করে দেখবেন। ব্যাটারি লাগানোর আগে ভোল্টেজটা মাইপা দেখবেন। যদি দেখেন যে ফোন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে তখন আইসিটা খুলে ফেলবেন। এখন দেখি ব্যাটারি লাগে কত এম্পিয়ার আছে। এম্পিয়ারটা দেখেন 0.6 নিতেছে। একটা ফোন চার্জ হওয়ার জন্য যতটুকু ভোল্টেজ প্রয়োজন ততটুকু এম্পিয়ার আছে দেখা যায় জি, মিটারে। আছে, দেখা যায়। পারবেন এভাবে কাজ করতে। ইনশাল্লাহ পারবো। ধন্যবাদ ভিডিওটা দেখার পরে যদি কারো উপকার আসে তাহলে লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা।